চিড়ার এই রেসিপিটা যদি একবার খাওয়া যায় তাহলে কিন্তু চপ সিঙ্গারার কথা একদম ভুলে যেতে হবে। আর বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে এই চিড়ার রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, পেটও ভরবে, মনও ভরবে, এতটাই মজা লাগে এই চিড়ার এই রেসিপিটা। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিড়া দিয়ে নাস্তা। আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে শুকনা চিড়া নিয়েছি 1 কাপ মতো। চিড়াটাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কয়েকবার কিন্তু পানি পাল্টিয়ে ধুইতে হবে, না হলে চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে। আমি পানি দিয়ে চিড়াটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর একবার যদি এই রেসিপিটা খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা হয়। আমি ধুয়ে নিয়ে এসেছি কয়েকবার পানি পাল্টিয়ে। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব চিড়াটা একটু নরম হওয়ার জন্যে। পানি একদম ছেঁকে ফেলে কিন্তু রেস্টে রাখতে হবে, পানি সহকারে রাখা যাবে না। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো একদম পানি কিন্তু টেনে নিয়েছে আর চিড়াটাও কিন্তু নরম হয়ে গেছে। আর পাতলা চিড়াগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। মোটা চিড়া যদি নাও তাহলে কিন্তু 10 মিনিট রেস্টে রাখতে হবে। এটা 5 মিনিটেই কিন্তু রাখা হয়ে গেছে। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিলাম আর 3-4টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিলাম, একটু কালারের জন্য হলুদ দিচ্ছি আর একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি। আর এখানে অল্প একটু 1/2 ইঞ্চিরও কম আদা কুচি দিলাম। দিয়ে এবার ভালোভাবে আবার হাত দিয়ে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচটা আর মশলাটার জন্য ভালোভাবে মিশে যায়, এইভাবে হাত দিয়ে কিন্তু মাখতে হবে। চিড়ার এটা কাটলেটও বলা যায় বা পাকোড়াও বলা যাবে। আমি এখানে 1/2 কাপ মতো ব্রেড দিলাম, মানে ব্রেড গুঁড়া, পাউরুটির গুঁড়া, 2 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তোমরা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে দিতে পারো। দিয়ে আবার ভালোভাবে মেখে নিতে হবে। পাউরুটির গুঁড়াটা দিলে কিন্তু অনেক মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে। আর এখানে 2 চামচ মতো ময়দা অ্যাড করছি, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। ময়দাটা দিলে হাতে কিন্তু গড়তে সুবিধা হবে। ময়দাটা দিলেও কিন্তু মুচমুচে হয় আর খাস্তা হয়। তো ময়দা দিয়ে যখন একটু শক্ত লাগবে তখন 1 চামচ মতো, খুবই সামান্য, বেশি না, যদি না লাগে তাহলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নাই। আমার একটু লেগেছে, মানে 1 চামচ, চা চামচের 1 চামচ পানি লেগেছে। দিয়ে আমি এবার ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে এটাকে কিন্তু রেস্টে রাখার দরকার নাই, সাথে সাথেই গড়ে নেওয়া যাবে। হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে আসছি, ধুয়ে এসে হাতে কিন্তু আমি তেল মেখে নিয়েছি। তেলটা অবশ্যই মাখতে হবে, না হলে কিন্তু হাতে লেগে যাবে। এবার হাতের তালু দিয়ে আগে গোল করে নিতে হবে। দিয়ে আমি একটু লম্বাটে টাইপের কাটলেটের মতো করে তৈরি করব। এই চিড়ার এই রেসিপিটা যদি একবার তৈরি করো তাহলে কিন্তু চপ সিঙ্গারার কথা ভুলে যেতে হবে। বিকেলে কিন্তু এটাই চায়ের সঙ্গে খেতে মজা লাগবে, এতটাই মজা লাগে। বারবার কিন্তু সবাই খেতে চাইবে তোমার কাছে যে এটা কিভাবে তৈরি করেছো। আমি এভাবে সবগুলোই কিন্তু তৈরি করে নেব। আগে গোল করে নিয়ে হাতে একটু চাপ দিয়ে একটু কাটলেটের মতো তৈরি করে নিব। মানে একটু লম্বাটে করলেই কিন্তু হয়ে যাবে। যে কোনো শেপ তোমরা দিতে পারো এই রেসিপিটাতে। এটা কিন্তু মুড়ি দিয়েও মেখে খেতে ভালো লাগবে, মুড়ির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা। আবার সসের সঙ্গে শুধু শুধুও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে আসছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এবার তেলে চলে যাচ্ছি। তেলটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে হালকা যখন, তখন কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আঁচে এটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, প্লিজ তোমরা কমেন্ট করবা। নিচ থেকে একটু তেল উপর দিকে একটু ছড়িয়ে দিতে হবে, কারণ উপরটা মানে ড্রাই হয়ে থাকে, তাহলে কিন্তু ভাজাটা উপর থেকে নিচ একদম সমান হবে। আর এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। উপরটা হয় মুচমুচে আর ভিতরটা নরম সফট, খুবই মজা লাগে খেতে। একবার হলেও এই চিড়ার কাটলেট বা চিড়ার পাকোড়াটা তোমরা তৈরি করতে পারো।
আর পাউরুটির গুঁড়াটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়, টেস্টটা আরও বেশি বেড়ে যায়। পাউরুটির গুঁড়াটা তোমরা দেওয়ার চেষ্টা করবা। এখানে ধনেপাতা কুচিও দেওয়া যায়। আমি ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না, আমি এই কারণে কোনো খাবারে তেমনই ইউজ করি না। তোমাদের ভালো লাগলে দিতে পারো। আমি লাল করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে আগে ট্রাই করবা, খাবা, তারপরে আমাকে এসে একটা কমেন্টে বলবা যে হ্যাঁ কেমন হয়েছিল। বিকেলে চায়ের সঙ্গে চপ সিঙ্গারার কথা কিন্তু ভুলে যেতে হবে এই রেসিপিটা যদি একবার তৈরি করে খাও। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা একদম সফট আর উপরে কিন্তু মোচমোচে। উপরটা একদম মুচমুচে খাস্তা আর ভিতরে সফট, খুবই মজা লাগে খেতে। একবার হলো তৈরি করবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।